সুন্দর জীবনটা ধ্বংস করছে। ভালোবেসে ঘর বেঁধেছিলেন নিবিড় ও ফাহমিদা, কিন্তু মাত্র ৮ মাসে সেই সংসারের পরিণতি হল এক মর্মান্তিক মৃত্যুর ঘটনায়। স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন ১৭ বছর বয়সী নিবিড় মিয়া। পরিবারের আশা ছিল হয়তো সব ভুল বোঝাবুঝির অবসান হবে, কিন্তু কয়েক ঘন্টা পরই তিনি ফিরে আসেন অচেতন অবস্থায়। হাসপাতালে নেওয়ার পর ঢাকায় যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মোশারফে মাইরা লাইছে, মাইরা অটো দা ফাড়াই দিছে। আমারে কয় অটো লাই, কয় কাকা উঠেন, আপনার পুত্রের হাসপাতাল লয়ে যান। কি হয়েছে? কয় আপনার পুত্রের শরীর বেশি খারাপ। দেখি চাইয়া পুত্রের শরীর পানি পড়তেছে। কয় কি হয়েছে? কয় প্রচুর ঘামতেছে, তারা বাতাস দিতেছে। ওই বিশ্ব ড্রাইভার বলছে আমার লাইফে আমি এরকম ওয়াইফ দেখি নাই। হাজবেন্ডের এমন অবস্থা, ওয়াইফ স্টেট হয়ে দাঁড়া আছে। বলে দেখেন কেমন অমানুষ হইলে এরকম কাজ করতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই মিশু ড্রাইভারটা ওদেরই বাসায় ছিল, কিন্তু ওদের বিরুদ্ধেই দেখুন বলে যায়। কিরকম খারাপ মানুষ, কি অমানবিক কাজ করতে পারে। একটু মায়া হলো না আমার মায়ের জন্য ওদের, একটু মায়া হলো না। একটা অমানুষের জন্য তো মানুষের মায়া হয়, কিন্তু পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের দাম্পত্য কলহের পাশাপাশি স্ত্রীর পরকীয়ার জেরে তাদের সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছিল। কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে বিরোধের জেরে স্ত্রীর বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে একাই শ্বশুরবাড়িতে যান নিবিড়। রাত গভীর হলে তাকে অচেতন অবস্থায় মিশুক চালকের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত্রে 11:30টার সময় মোশারিফ আমারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি গাড়ি লিয়ে গেছি। যাওয়ার পরে আমার যে গাড়িতে আমি যে রাস্তাটা ঢুকাই, এই রাস্তার মাথায় তারা একটা ইয়া কাটছে, দরজা কাটছে। এই দরজা আনতে খালি আমার গাড়ির মধ্যে উড়াই দিছে। উড়াই দিয়া কইতে ফামিদার জামাই রে হ্যাঁ বাড়ি দিয়া হ্যাঁ অসুস্থ। এই নিয়ে পরে আমি এনে লই আইছি, চোখ মুখ উড়াই দিতে আছে। এরপরে আপনার বমি বমি ভাব খালি উঠকাইতেছে। ৬-৭ মাসের মতো রিলেশন কইরা ওরা বিয়ে করছে পালায়া। বিয়ে করার পরে কতদিন ভালোই গেছে। তারপর মেয়ের মনে আরেকজনের পছন্দ হয়েছে কক্সবাজার বাসায়। তারপর মেয়ে চলে গেছে। মেয়ে চলে যাওয়ার পরে ও একটু পাগলামি করছে, এই একটু নষ্ট হয়ে গেছে। এতটুকুই জানি না। আমি ঈদের 3 দিন পরে নিবিড়ের ভাই আমার কইতাছে, আমি তো আবার ছেলের বাবা এটাই। তারপরে কই ভাই যাওয়ান লাগবো তো। কোনটাই? মোশারফ ভাই যাবো, মায়েরা তো আয় না। গেলাম এর বাড়ি, সেরির ভাই গিয়া পরে ফোন দিছে। হাই ফোন দেওয়ার পরে কয় কই মোশারফ? কয় আমি তো একটু ডাঙ্গা। আমি কই আমি তো তোমার বাড়িতে আছি, আয়ো। আইসে 5-6 মিনিট পরে আয়া পড়ছে। আয়া 15-20 মিনিট পরে আরে কথা মতা কওয়ার পরে জিগেলাম তো মাইয়া যাইছে, তুমি মাইয়া দাও না কে? কয় হেরা রাগ করছে, হেরা রাগ ভাঙায় ভালো নেক। 40 মিনিটের মতন বলার পরে আমি তো উঠ মাসু, তার মাইয়া দিত না। কয় না মাইয়া দিলাম হইলে অনেলা মাইয়া আমিও দিতাম না। তুমি দিতা না মাইয়া, আর গেলই লাভ কি? মাইয়া তো তুমি না গেলে মাইয়া যাইবো। এই কথা কয়ে আমরা বার হয়ে গেছি গে। তো ছেলের মা আর চাচি বার হয়ে গেছে আগে। পরে কইতাছে কই এলো যে আমরা এরা যদি বেল না ভাঙে তাহলে আমরা পোলা আবার বিয়ে করাই। তবে বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিতভাবে ঘটে যাওয়া ঘটনা বলে দাবি করলেও স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।